ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আয় বেরাদার দূরে বাসদ ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ তন হাতরা বার জানাদ ইয়ারে বদ বর জানে ঈমানত জানা। আল্লাহ তাআলা বান্দা শব্দ বলে সব মানুষকে ডাকলেন, আসো তওবা করতে আসো। জীবনে যারা অন্যায় করেছো আমি আল্লাহ রহমতের দরজা দিয়ে তোমাদের ডাকলাম। গুনাহ যদি করে থাকো, পাহাড় পরিমাণ যদি গুনাহ করে তোমার 50-70 বছর কাটায় দাও, আমার দরবারে এসে যদি লজ্জিত হইয়া কান্না করে বিনয়ের সাথে বলো আল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। তোমার গুনাহ করতে লেগেছে 50 বছর, আর আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে একটা সেকেন্ড সময় লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা बिलुलूमे वलगिना हर मुरीदे में को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। বান্দা বলে আল্লাহ সম্বোধন করলেন। আর মজার ব্যাপার, আল্লাহ শুধু বান্দাই বলেন নাই, আল্লাহ আরো মজা করে বলেছেন, মোহাব্বত করে বলেছেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা। বান্দা বললেই তো প্রমাণ সব আল্লাহর বান্দা, কিন্তু আবার আমার বান্দা কেন বলেছেন? আমার কয়েক লাগাইলেন কেন? এর একমাত্র কারণ, কয়েকটা কারণ আমার বান্দা বলার কারণ। এক নম্বর, জমিনের মধ্যে সব মানুষ আমার আল্লাহর বান্দা, তবে কিছু কিছু মানুষ দুনিয়ার মোহে পড়িয়া এরা যে আল্লাহর বান্দা কথাটা ভুলে গিয়েছে। ইহুদি ধর্মের মানুষ, ওরা আল্লাহকে স্বীকার করে ঠিকই, ওজায়ে নবীকে মাথার মুকুট মনে করে। খ্রিস্টান দলের মানুষেরা আল্লাহ একজন আছে মনে করে, তবে ঈসা নবীকে সহযোগী খোদার আসনে সমাসীন করে বলে ঈসা নবী আল্লাহর ছেলে, ঈসা নবীর মা মারিয়াম আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ আছে না? আল্লাহ বলেন রে খ্রিস্টান ধর্মের মানুষ, ভালো করে বুঝো, তোমরা যাদেরকে খোদার আসনে বসাইছ সে তোমাদের খানা দেয় না, পানি দেয় না, কিছুই দেয় না। সূর্যের আলো দিলাম তোমার জন্য আমি, তোমার প্রয়োজনে খানার ব্যবস্থা করলাম আমি, তোমার প্রয়োজনে বাতাসের আয়োজন করলাম আমি। ঈসাকেও আমি বানাইছি, তোমাদেরও আমি বানাইছি। অতএব ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ শুধু বান্দা বলেন নাই, আল্লাহ বলেন আমার বান্দা। বৌদ্ধ ধর্মের মানুষ, এই বেটা ইকো কমাও, রিভাব মারো। বৌদ্ধ ধর্মের মানুষেরা ওরা মনে করে গৌতম বুদ্ধ তাদের ধর্মগুরু। দেখ
একদিনে লেখা আছে কমা। ভাইরা আমার, বৌদ্ধ ধর্মের মানুষেরা মনে করে তাদের গুরু হলো বৌদ্ধ ধর্মের গৌতম। দীর্ঘ বছর আল্লাহ ধ্যানে বহু সময় কাটাইতেন। এই মিয়া, আপনারা তো সব শিক্ষিত মানুষ, আমরা টুপিওয়ালারা মূর্খ। দোকানে চার দোকানে বলে তো কথা কম বলেন না, আমরা তো আর বুঝি না যে আমরা শুনি না। কি পরিমাণ কি করেন কি বলেন সব শুনি, সব দেখি। কি পরিমাণ গালাগালি করেন তাও আমরা শুনি। ভালো করে খেয়াল করে কিছু কথা শুনেন। নিজেরে তো ভাবেন অনেক মহাপণ্ডিত, আসলে হিসাব করতে গেলে খুঁজলে কিছুই পাওয়া যাবে না। প্রমাণ করতে গেলে দেখা যাবে বুদ্ধির কিছুই আপনার মাথায় নেই। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীর বহু মনীষীরা ধ্যান করে, ধ্যান সাধনা করে। হিন্দুদের মধ্যে বহু মানুষ সাধনা করে। একটা পয়েন্ট মনে রাখবেন আজীবনের জন্য, পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছে, এই কথাটা পৃথিবীর সব বেঈমানরা স্বীকার করে। সব বেঈমানরা স্বীকার করে। আমাদের স্বীকার করা তাদের তার মধ্যে ব্যবধান। তারা মুশরিক আর আমরা তাওহীদের উপরে বিশ্বাসী। আমরা বলি আল্লাহ এক, এর সমকক্ষ কেউ নাই। কিন্তু ভিন্ন ধর্মাবলম্বীরা বলে আল্লাহ আছে ঠিক, তার সহযোগিতায় আছে ৩৩ কোটি দেবদেবী, তার সহযোগিতায় আছে ঈসা, মারিয়াম, তার সহযোগিতায় আছে ওজায়ের। এইভাবে তারা আল্লাহর ধ্যান করত, সাধনা করত, এখনো করে। না খাওয়ার সাধনা, যেমন রমজানে আমরা সাধনা করি, সিয়াম সাধনা। পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মধ্যে এই না খাওয়ার সাধনা আছে, তবে সিস্টেম আলাদা। কোন ধর্মের মধ্যে না খাওয়ার সাধনা এমন আছে যে না খাইয়া মরে গেলে বিদায় হিসেবে স্বর্গে চলে যাবে, না খাওয়ার সাধনা। তো গৌতম সাধনা করল, কইলে একটা ধর্ম দুনিয়াতে জন্ম দিল, বৌদ্ধ ধর্মের গুরু। এই ধর্মের মূল স্লোগান হল জীব হত্যা মহাপাপ। আল্লাহ বলেন, ও বৌদ্ধ ধর্মের মানুষ, তোমরা মনে করো তোমাদের মাথার মুকুট গৌতম। না, আমি তাকেও বানাইছি, তোমাদেরও সৃষ্টি আমি করেছি। অতএব ওই গৌতম তোমাদের ধর্মগুরু, আমার বান্দা, তোমরাও আমার বান্দা। সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ ৩৩ কোটি দেবদেবীর পূজা করে। লক্ষ্মী দেবীর কাছে গিয়ে কান্না করলে তাদের অন্তরের ধারণা, যদি কান্না কবুল হয় তাহলে জীবনে সে আর গরিব হবে না। এইভাবে এক একজনের কাছে গিয়ে কান্না করে, পূজা করে। আল্লাহ বলেন, এর মানুষ, তোমরা যাদেরকে তোমাদের ভালো মন্দ যাচাইয়ের মালিক বানাইছো, কেউ তোমাদের ভালো করতে পারে না, খারাপ করতে পারে না। আজ থেকে ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদের একমাত্র মালিক, আমি তোমাদের একমাত্র রব, তোমরাই আমার একমাত্র বান্দা। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ শুধু বান্দা বলেন নাই, বলেছেন আমার বান্দা। আমার বান্দা বলার দ্বিতীয় কারণ, আল্লাহ পাকের সাথে বান্দার এক গভীর সম্পর্ক আছে। এই গভীর সম্পর্কটা আল্লাহর সাথে বান্দার বিভিন্ন সূত্র থাকে, তবে একটা সূত্র হলো আসল এবং খাঁটি। বান্দার সাথে আল্লাহ তাআলার গভীর সম্পর্কের সূত্র হলো ইবাদত।
সূত্রের নাম কি? ইবাদত। যারা ইবাদত করেন তাদের বলে আব্দ বা বান্দা। যার ইবাদত করবেন তাকে বলা হয় মাবুদ। আল্লাহ বলেন, মানুষ তোমরা আমার বান্দা, আমার গোলাম, আমারই ইবাদত করবা। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, উম্মতের দল, দুনিয়া নামক গ্রহ তোমাদের আমাদের গোলাম করে বানানো হয়েছে। দুনিয়া সব তোমার আমার গোলাম, আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলাম। আসমান ও জমিন কে বানাইছেন? একমাত্র আল্লাহ। জমিনটাও সৃষ্টি করেছেন আল্লাহ, আসমানও সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু একবারও বলেন না আমার আসমান, আমার জমিন, আমার সূর্য, আমার চাঁদ, আমার ফেরেশতা। আল্লাহ মানুষকে কেন আমার বলছেন? উদাহরণত আমি এমন বলি, আমার সন্তান, আমার ছেলের গায়ে জামা, মাথায় টুপি, পাগড়ি লাগানো, পায়ে জুতা। একজনে আমার ছেলের জামাটা ধরে বলে, হাফিজ ভাই, এই ছেলেটার জামা যেটা কার? আমি বললাম এটা আমার না। জামাটা বানাইছে কে? বললাম আমি। টাকা দিয়েছে কে? আমি। মজুরি দিয়েছে কে? আমি। জামাটা কার? আমার না। বানাইছি আমি, টাকাও দিলাম আমি, মজুরি দিলাম আমি, আমার না। ছেলে কার? বললাম ছেলেটা আমার। বানাইলাম জামা আমি, টাকাও দিলাম আমি, জামাটাকে বলি এটা আমার না। ছেলেটারে বললাম আমার। আমার টাকা দিয়ে জামা বানাইয়া, আমার টাকা দিয়ে জুতা কেনে আমার, কেন বলি না? যদিও টাকা আমার, যদিও বানাইছি আমি, তবে আমার জন্য বানাই নাই। জামা কাপড় বানাইছি আমার সন্তানের জন্য। ওদের জামাটা আমার সন্তানের সন্তান হলো আমার। আল্লাহ তাআলা বলেন, জমিনটাও আমি সৃষ্টি করলাম, আসমান আমি বানাইলাম, পাহাড় আমি বানাইলাম, বাতাস আমি সৃষ্টি করলাম। এগুলো আমার কেন বলি নাই? কারণ এগুলো আমার জন্য বানাই নাই। এগুলো সব আমি বানাইছি আমার বান্দার জন্য, আর বান্দাগুলো বানাইছি আমার ইবাদতের জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयम के आज दुनिया जुदा बाश, बहरगारी के बाशिबा खुदा बाश। दुनियार सब मखलुकत আমার, আমরা কার? কার? দুনিয়ার সব আমাদের গোলাম, আমরা কার গোলাম? তাহলে গোলাম মালিকের খুঁজতে এটাই তো বাস্তব। সমস্ত দুনিয়াদার দুনিয়া আমাদের তালাশ করবে, আমরা আমাদের মালিকের তালাশ করব। পাহাড় আমার গোলাম হয়ে কাজ করবে, জমিন আমার গোলাম হয়ে কাজ করবে। আল্লাহ পাকের গোলামি আমি কাজ করব আল্লাহর গোলাম হইয়া। যদি এমনটাই হতে পারি, জমিন আমার কথা মানতে বাধ্য হবে, সূর্য আমার কথা মানবে, পাহাড় আমার কথা মানবে, দুনিয়ার সব মাখলুক আমার কথা মানবে। কারণ মালিকের কথা গোলাম শুনবে, এটাই সত্য। এই মেয়া, আপনাদের এদিকে হাল চাষ হয়নি? হাল চাষ গরু দিয়ে করে? হ্যাঁ, আগে করতো। আচ্ছা ধরে নেন, গরু কোরবানির বাজারে বিক্রি করতে নেয়, গরুরে যদি ডানে কয় বামে কয়, যায়নি? বলেন বলেন, যায় না? গরুটারে যদি বলে দাঁড়াও, দাঁড়ায় না? হ্যাঁ, দাঁড়ায়। খুব খেয়াল করবেন, সকালবেলা ঘরের ভেতরে খোয়ারে মুরগি আছে, মুরগিগুলো যখন মালিকের দেখে পেছনে দৌড়ায়, মালিক খানা দেয়, নাস্তা দেয়। সন্ধ্যাবেলা হাঁস পানির মধ্যে, মালিক যখন হাঁসের তার বুলিটা দিয়ে দাগ দিছে, হাঁসগুলো আসেনি। সত্য কথা বলেন। একটা গরুরে যখন মালিক ডানে কয় ডানে যায়, বামে কয় বামে যায়,
এই মহেশখালীর মুসলমান, একটা বেনামাজি, একটা মূর্খ, একটা বেআদবওয়ালা একটা গরুকে যদি বলে দাঁড়াও, দাঁড়ায় যায়, ডানে যাও, ডানে যায়, বামে যাও, বামে যায়, একটা গাঞ্জাখোর, একটা বেআমল, একটা বেনামাজি, ওর কবর যদি গরুটাই মানে, আল্লাহওয়ালার কথা কেন জমিন মানবে না? এই কথা যেই মুনাফিক টুপিওয়ালারা বুঝে না, ওরা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। ফাইনাল অ্যানসার দিয়ে গেলাম, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, এরা বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। বুখারী ছাপাবাজি করো না। যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। এরা ভণ্ড তো ভণ্ডই, এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আউলিয়ারা কানে উকবা ইখতিয়ার, জাহেলানা কানে দুনিয়া ইখতিয়ার। গাছ মানুষের গোলাম কিনা? হ্যাঁ, তাহলে গাছের কথা মানুষ শুনবে না মানুষের কথা গাছ শুনবে? গাছের নাম বেশি না মানুষের নাম বেশি? তাহলে মানুষ কি গাছের পূজা করবে? হ্যাঁ, মানুষ কি গাছের গোলাম হবে না গাছ মানুষের গোলাম হবে? এই বুদ্ধিটা থাকলে মানুষ গাছের পূজা করে না। আমাদের দেশে আছে যেরকম কিছু মূর্খ, গাছের সেজদা করে, বট গাছের সেজদা দেয়। বট গাছের দাম বেশি না মানুষের দাম বেশি? কি আজীব বিষয়, আকল সলব হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। জমিন মানুষের গোলাম, মানুষ আল্লাহর গোলাম। মরা গেছে মানুষের কথা শুনবে। এখন আপনি বলবেন, হাফিজ ভাই, আমি যদি এখন এই মরা বাসটাকে বলি তুমি এখন ভেঙ্গে যাও, ভাঙবে নি? কয় না। কেন? হ্যাঁ, ভাঙবে, 100% ভেঙ্গে যাবে। আপনি যদি বলেন, এই একটা গাছ আমার সাথে কথা বল, 1000 গুণ আপনার সাথে বলবে যদি আপনি আমার মাওলার সাথে কথা ঠিক মতো, কমিটমেন্ট ঠিক রাখেন। আল্লাহর গোলামি যদি আপনি ঠিক মতো করেন, একটা গাছ আপনার গোলামি ঠিক মতো করতে বাধ্য হবে। চট্টগ্রামের জমিনের মধ্যে ওলিয়া উলিয়াদের খানকা, বহু আগের কথা, 100 বছর আগের কথা। মাদ্রাসা করবে পাহাড় পাহাড়, কে শুনবে? মাদ্রাসা করার পক্ষে কেউ নাই। এইবার এক আল্লাহওয়ালা ইচ্ছা জঙ্গলের একটা জায়গায় পাহাড়ের উপরে বয়া কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ইবাদত করে। একজন বুদ্ধিমান আইসা বলে, ও আল্লাহওয়ালা, আপনি যেখানে আছেন আপনার কথা কে শুনবে? মানুষ যদি আমার বয়ান না শুনে, তেলাওয়াত না শুনে, পাহাড়ের জঙ্গলের বানর প্রাণীদেরকে আমি কোরআন শোনাবো। আমি আল্লাহ হিংস্র, আমি বান্দা হিংস্র প্রাণীদেরকে বয়ান শোনাবো। আল্লাহর কোরআনের বয়ান হিংস্র প্রাণী শুনতে বাধ্য। আল্লাহর গোলাম যারা হবে, সারা দুনিয়া তাদের গোলাম হয়ে কথা শুনতে বাধ্য। খাকো বাদ আতিশ বান্দান মামানো তু মুর্দাবাদ জিন্দান। নদীর মধ্যে পানি নাই, কি নাই? দীর্ঘদিন শুকনা, পানি আসে না। হযরত ওমর চিঠি লিখলেন, চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠিটা যখন ফালায় দিছে, সাথে সাথে পানির জোয়ার উঠে গেছে। কেমনে সম্ভব? পৃথিবীর সমস্ত চোখ আর বিবেক যেটাকে বলে অসম্ভব, এটা আমার রবের দ্বারা সম্ভব। বিশ্বাস আছে তো? পৃথিবীর সমস্ত চোখ আর বিবেক যেটাকে বলে হবে না, আমার রব যদি বলেন হবে তো হবে। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের পাওয়ার কিছু 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 বিশেষ বান্দাকে দান করেন, যেটা অসম্ভব এটা আল্লাহ সম্ভব করায় দেন। মাঝে মাঝে আল্লাহ খাস বান্দাদের মাধ্যমে প্রকাশ করায় দেন। আল্লাহ আসমান থেকে জমিনে নাইমা এরপরে আপনাকে নগদ আল্লাহ দেখাবেন না, আল্লাহ কোনো মাধ্যমে দেখায় দিবেন। পাহাড়ের পাশে হয়ে সালেহ আলাইহিস সালাম দাওয়াত দেয়, ওরা কয় না নবী পাহাড়ের মধ্য থেকে একটা উট বের করে দাও। সালেহ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর হুকুমে পাহাড় থেকে উট বের হয়ে আসো। একটা উটনি বের হয়ে আসলো, বাচ্চা সহ, বাচ্চা প্রসাব করলো। কেমনে সম্ভব? বলে আমার মাওলার কুদরতের দ্বারা সম্ভব। নবীদের বেলায় আল্লাহ তাআলা যদি কোনো বিশেষ অলৌকিক কিছু দেখায় দেন, এর নাম মুআজিজা। আর আল্লাহর প্রিয় বান্দা এদেরকে আহলুল্লাহ বলা হয়। আল্লাহর প্রিয় বান্দা এদের মধ্যে আল্লাহ আলাদা কিছু পাওয়ার দান করেন, ওই পাওয়ারের নাম হলো ফুরকান। এরা ঘুমাইয়া ঘুমাইয়া পাওয়ার পায় না, এরা তাকওয়ার উপরে মুজাহাদা করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন। ওই পাওয়ারের দ্বারা আল্লাহ তাআলা কিছু অলৌকিক কিছু দেখায় দেন। আর অলৌকিক কিছু যখন ঘটে যায়, নবীদের বাহিরে যাদের দ্বারা হবে, এর নাম কারামত। এর নাম কি? নবীদের মুআজিজা যেমন বাস্তব সত্য, আউলিয়ায়ে কেরাম যারা, আহলুল্লাহ যারা, মুত্তাকি যারা, এদের অলৌকিক ঘটনা যাবেন হবে, কারামত এটাও সত্য। ওমরে ফারুকের মাধ্যমে আল্লাহ কারামত দেখায় দিলেন। এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিসেও পাওয়ার সম্পর্কে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু ফি নূরিল্লাহ। আল্লাহর বিশেষ কিছু জমিনে বান্দা আছে, এদের অন্তরের পাওয়ার এত বিশাল, এত প্রশস্ত পাওয়ার, তোমরা তাদের পাওয়ার সম্পর্কে ভয় রাখিও। তোমরা যারা চোখে দেখো না, আল্লাহর এই বিশেষ বান্দারা অনেক কিছু দেখেন, তাদের চামড়া চোখে দেখেন না, আল্লাহ তাআলার নূরের আলো দ্বারা তারা দেখেন। নবীজি বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর বিশেষ বান্দা যারা যখন আল্লাহর উপরে দৃঢ়তার সাথে কসম খেয়ে বলে এটা হবেই, আল্লাহ কয় আমি বান্দার কথায় সেটা করবই। এ বুঝানো মেধা নাই। কোন বিশেষ আল্লাহর গোলাম যদি বলে এটা এখন হবেই, আল্লাহ কয় আমি এটা করবই। আচ্ছা, আল্লাহর প্রিয় বান্দা ছাড়া আর কেউ আছে? বলেন বলেন তো। ফেরেশতারা আল্লাহর বেশি প্রিয় না মানুষ? এই কথাটা বুঝেন তো। তাহলে মানুষের মধ্যে আল্লাহর কাছে আরো কিছু প্রিয় আছে না? কঠিন প্রিয়। আপনি যাকে বেশি মহব্বত করেন, সে যদি কোনো অসম্ভব জিনিস কেউ চায়, আপনি দেওয়ার চেষ্টা করবেন না? বলেন না কেন? করবেন না কেন? কেন? রাগে না ভালোবাসা? আপনার ভালোবাসার 1% কিছু কম, আর রবের ভালোবাসা বান্দার প্রতি 99 গুণ স্পেশাল। কথা বলেন না কেন? তো বান্দা যদি আল্লাহর কাছে চায়, কোন বান্দা? যার জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে না, যে গুনাহ করে না, চোখের গুনাহ নাই, হাতের গুনাহ নাই, অনিচ্ছায় হয়ে গেলে তওবা করে নেয়, সারা রাত যায় নামাজে কাটায়, এই বান্দা আল্লাহকে চাইলে আল্লাহ দিবেন না কেন? কথা বলেন না কেন? এই জমিনে বহু আল্লাহর ওলি আছিলেন, আল্লাহরে মোনাজাত দিয়ে কইছে, আল্লাহ এখন বৃষ্টি দাও, এখন বৃষ্টি দাও। মোনাজাতটা শেষ হওয়ার আগে বৃষ্টি শুরু। বানায় বলতেছি, এই নিমক হারাম মূর্খ,
আল্লাহ দুশ্মন গুলো আল্লাহ আমাদের বিরোধিতা করে, বিশ্বাস করে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমার বান্দা কই? আমি তোমাদের আমার বান্দা বললাম কারণ তোমরা আর কারো বান্দা না। আমি তোমাদের এতটাই মায়া করি, যে মায়া সন্তান মা বাবারে করে না, মা বাপ সন্তানের করে না। আমি আল্লাহ যেই মায়াটা করি, মায়ার মধ্যে কোনো আশ নাই, কোনো স্বার্থ নাই। কিন্তু মা বাবা সন্তানের যে মহব্বত করে, স্বার্থ, আঘাত লাগলে সন্তানের মেরে ফেলে, মা বাবাকে সন্তান মেরে ফেলে, স্বামীকে স্ত্রী মেরে ফেলে, স্বার্থের টানে স্ত্রী স্বামীকে মেরে ফেলে, ভাই ভাইকে মেরে ফেলে, ঠিক নেই? আপনাদের চট্টগ্রাম এলাকার ঘটনা, আমি পুরা চট্টগ্রাম নাম লইলাম কিন্তু পুরা এলাকা বললাম না। চট্টগ্রাম এলাকার কোন ঘটনা, দুই আপন ভাই অল্প অল্প টাকা জমাইয়া একতলা বিল্ডিং করলো। কয়েক মাস আগে তাজা খবর, জায়গাটার নাম পাওয়া যাবে না। অনেকে যারা ফেসবুকের গোলামি করেন তারা তো সব জানেন। দুই ভাই মিলে একতলা ছাদ দিয়া বিল্ডিং করেছে, মাঝখানে একটা পার্টিশন করে দুই ভাই বউ নিয়ে দুই পাশে থাকে। একদিন কথায় কথায় সবাই জিগা, এলাকার মানুষ এই বিল্ডিং কি করছে, বড় ভাইটা আমার টাকায়, ছোট ভাইটা আমার টাকায়। এর মধ্যে বাহাদুরি ছোট ভাই করে। জন্মসূত্রে ভাইদের মধ্যে যিনি বড় হয় সে একটু নরম প্রকৃতির হয়, রাগ একটু কম থাকে, কন্ট্রোল করে। এই ঘটনা কোরআনও আছে, হাদিসেও আছে। দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই বেশি কথা বলে, মানুষের সামনে, বড় ভাইয়ের সামনে বাহাদুরি করে, বড় ভাই চুপ করে থাকে, তো বাহাদুরি করুক না, সমস্যা কি। কিন্তু অন্তরের মধ্যে বাসা বেঁধেছে হিংসা। হঠাৎ বড় ভাই পায় আমার টাকার ঘর। এইভাবে করতে করতে হিংসা এতটাই জমে গেল, দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্যতা শুরু হয়ে গেল। বড় ভাইকে এবার মারার জন্য ছোট ভাই পরিকল্পনা করল। বড় ভাই সন্তান পরে খানের মধ্যে, রুমের মধ্যে খানা খায়, স্ত্রী পাশে। ছোট ভাই পেছন থেকে ডাক দিয়ে কয়, ভাই আসো, কথা আছে। খানার মাঝখান দিয়ে ডেকে নিয়ে গেল। মিডিয়াতে তার স্ত্রী বর্ণনা দেয়, আমার স্বামী খানা খাইতেছেন, আমার দেওরে ডাক দিয়ে নিয়ে গেল। নিয়ে যে কই গেল জানি না, আসতেছে এই কথা বলে চলে গেল। আধা ঘন্টা পর আমি হঠাৎ করে কানে আওয়াজ পাই, ছাদের উপরে ধুম ধুম আওয়াজ। আমি এবার দরজাটা দিয়ে একটু নক করলাম, দেখি বাহির থেকে দরজা লাগানো। কিছুক্ষণ পর ৫-৭ জন লোকের হাঁটার দফাদফির আওয়াজ, ধাক্কা ধাক্কির আওয়াজ চলতেছে। পরিশেষে আমি খবর পেয়ে গেলাম, ওই ছোট ভাই লোক দিয়া ছাদে উঠাইয়া আমার স্বামীকে জবাই করেছে। এই জানুয়ারি মাসের ২৩ তারিখে একটা রায় আছে আদালত থেকে। ৩ বাচ্চার মা একটা যুবকের সাথে পরকীয়া করে। দুইজনে মিলিয়া সিদ্ধান্ত নিল, তুই আমি জীবন গর্ব, তোর আসল স্বামীটারে জবাই করব। ঠিকই দুইজনে মিলিয়া স্বামীটারে জবাই করে দিল, জেলখানায় নিয়ে গেল। ২৩শে জানুয়ারি রায় হয়ে গেল, ছেলেটার ফাঁসি, ৩ বাচ্চার মা হবে যাবজ্জীবন। এই জানুয়ারির ২৩ তারিখ হয়ে গেল। এবার মাকে যখন জেলখানায় নিয়ে যায়, চিৎকার দিয়ে কাঁদতেছে। বাচ্চাগুলো ৩টা ছোট ছোট বাচ্চার পেছনে দৌড়ায়, আম্মু আম্মু বলে চিল্লে। মাও কাঁদে, বাচ্চাও কাঁদে। ও যুবক, এখন কি সে আদালত দেশ আছে নাকি রে বাবা? অন্যায় করবি, ধরা পড়বি না, হতে পারে না। এরে যুবক, একজনকে পাওয়ার জন্য আর একজনকে জবাই দিয়ে কি লাভ হইল? এখন তোর ফাঁসি হয়ে যাবে। এই চিন্তা যদি আমার দেশের যুবক যুবতীরা করত, জীবনে কোনো মানুষ মানুষের গায়ে হাত তুলত না। একজনকে পাইতে আর একজনকে মেরে ফেলে
টাকা পাওয়ার জন্য মেরে ফেলে। 5 বছর আগে মার্ডার করা আসামি 5 বছর পরে পুলিশে ধরে ফেললো কয়েক মাস আগে। বাঁচার উপায় নেই রে বাবা। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেন দেখ আমি তোরে এত মায়া করি, দুনিয়ার কেউ এইরকম মায়া তোমাকে করে না। আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইছি। কেমন মায়া করছি জানো? এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, একটা আসমান মোটা 500 বছরের, আবার এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে জায়গা দূরত্ব 500 বছর। এইভাবে আসমান আছে কয়টা? জমিন আছে সমপরিমাণ 7টা। আল্লাহ কয় নজর করে দেখ, এই যে একটা প্যান্ডেল বানাইলো, এখানে বিশাল এক প্যান্ডেল, ছোট্ট প্যান্ডেল, কি পরিমাণ খুঁটি লাগাইলো, নাক বরাবর খুঁটিটাও দিয়ে রাখছে। ডেকোরেটর ওয়ালারা পারে না আরো খুঁটি বাড়ায় দিবে, কারণ যত খুঁটি দিবে তত প্যান্ডেল মজবুত হবে। আল্লাহ কয় তাকায় দেখ, এত বিশাল 7টা আসমান আমি টানায় রাখছি, নিচের থেকে একটা খুঁটিও নাই, উপর থেকে একটা রশিও নাই। ও বান্দা নজর করে দেখ, একদিন আর দুদিন না, এই বিশাল আসমান আর জমিনটা আমি বানাইছি। কত বিশাল আসমান, কত বিশাল জমিন। গবেষকরা গবেষণার সীমানায় যেতে পারে নাই। আমার এই বিশাল আসমান জমিন বানাইতে সময় লাগলো ফি 6 আইয়াম, মাত্র 6 দিন। কয়দিন? মাত্র 6 দিন। এত বিশাল আসমান 7টা, জমিন 7টা, আর তুমি আমার কত মহব্বতের বান্দা, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানাইছি। ও গোলাম, তোমার কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। তোমার অস্তিত্ব দিলাম আমি আল্লাহ এক ফোঁটা পানির মাধ্যমে, মায়ের গর্ভে এক ফোঁটা পানি দ্বারা আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন। তুমি আমি যখন পূর্ণ গঠনে আকৃতিতে আমি যখন আসলাম, তখন তোমার আমার ওজন ছিল 3 থেকে 3.5 কেজির মতো। ও যুবক বাবারা, একটু খেয়াল করো বাবা, মায়ের গর্ভে যখন পুরা বডি তৈরি হয়ে গেল মায়ের গর্ভে, তখন তোমার আমার ওজন ছিল 3 কেজির থেকে হালকা বেশি। লম্বা ছিলাম 6 হাত। কতটুকু? 1 থেকে 1.25 হাত, তাই তো? এত বিশাল আসমান বানাইছেন, জমিন বানাইছেন কয়দিনে? 3-3.5 কেজি ওজনের বান্দা বান্দি, মাত্র 1 হাতের মতো লম্বা। মায়ের গর্ভে তোমাকে আমাকে ছোট্ট একটা প্রাণী আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইলেন 210 দিন 7 মাস। কয় মাস? চিন্তা করো, কুত্তা শুয়ারে আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের আকল দেয় নাই, মানুষকে দিয়েছে। চিন্তা করো, তুমি তো মানুষ, চিন্তা করো। এত বিশাল আসমান আর জমিন বানাইতে মাত্র 6 দিন, আর 1 হাত লম্বা বাচ্চাটা, 3 কেজি ওজনের বাচ্চাটারে বানাইতে 7 মাস লাগাইল। কেন 7 মাস কেন লাগবে? একটু চিন্তা করবে মানুষ, এত সময় কেন লাগবে? তার একমাত্র জবাব, ভালোবাসার জিনিসটা বানাইতে সময় লাগে। আল্লাহ বেশি মহব্বত করেন, এই জন্য আল্লাহ আস্তে আস্তে বানাইছেন। প্রথম পানিটা নিয়া, এরপরে জমাট রক্ত, এর উপরে গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে আবার গোশত। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا
বানাইছেন এত সুন্দর, আসমান এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছেন, তাকাইয়া দেখো, ভালো করে বুঝো কেমন সুন্দর আল্লাহ বানাইছেন। জমিনটা এত সুন্দর, আল্লাহ বলেন এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। সূর্যটা কতই যে সুন্দর, এর থেকে আরো বেশি মানুষ সুন্দর। এর নবীর আশিকের দল, একটু ভালো করে চিন্তা করো আমরা কেমন সুন্দর। এ আল্লাহর বান্দা, 7টা আসমান আল্লাহ, জমিন 7টা বানাইছেন 6 দিনে। আপনাকে আমাকে বানাইতে কয়দিন লাগছে বলেন? 7 মাস লাগলো কেন? এক জবাব দিলাম, ভালোবাসার কারণে দেরি। 2 নাম্বার জবাব, আল্লাহ পাক একটা মানুষের একটা চোখের মধ্যে যেই ডিজাইন আল্লাহ দিয়েছেন, এই একটা চোখের ডিজাইনটা 7 আসমানের মধ্যে নাই। দেখেন না, 100 টাকা বের হয়, মেশিন আছে না? 100 টাকার ডাইস থেকে 500 বের হয়, 500 টাকার ডাইস থেকে 1000 বের হয়। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আরে কপাল পুরলে লাভ কি? কপাল পুরলে হাজারো আমি কেন? রহমতের নবী আমার, যেই নবী কোনো গুনাহ নাই, কেমন মায়ার নবী। কপাল যদি পুড়িয়া যায়, ওই রহমতের নবী আমার, যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। নাকি বলছেন? একজন বিশ্বাসের নাম কত যে মিশা কয় না, নেতার নাম কম মিশা কয় না। আছে 2-1 নেতা, তা ফুলের মতো পবিত্র হইল কেমনে? জিন্দেগি মে বন্দগি তু কর রহি, जिंदगी में बंदगी तू कर रही, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का ताल्लुक़ ना हो, बाजार से गुजर हो, खरीदार ना हो। ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है। जिंदगी में बंदगी तू कर रही, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। 100 টাকার ডাইস থেকে হাজার হাজার কোটি বের হয়, সব কত? 500 টাকার ডাইস থেকে যত লক্ষ কোটি বের হয় কত? 500। একই ডিজাইন, কখনো 500 টাকার ডাইস থেকে 1000 বের হয় না, 1000 ডাইস থেকে 500 বের হয় না। বুঝো আমার মালিক কেমন দয়ার মালিক। পয়গম্বর আদম থেকে শুরু করে লক্ষ কোটি 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 মানুষ একই মেডিসিন দিয়ে আল্লাহ বানাইছে। তাকাইয়া দেখো, আজ পর্যন্ত কত হাজার 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 কোটি মানুষ আসলো, আরো কত আসবে। নজর করিয়া দেখ, একই কারিগরের একই ফ্যাক্টরির মাল, একজনের চেহারার সাথে কারো চেহারার মিল না।
মানুষ যথেষ্ট মনে করত। এরপরে আরেকটু মানুষের জ্ঞান বাড়লো, তাই না সাইনের মধ্যে ভেজাল আছে, তাহলে কি করো, তাই আঙ্গুলের টিপ লাগাও। কারণ পৃথিবীতে হাজারো লাখো কোটি মানুষ যদিও জন্ম হয়, কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপের মিল নাই। একই মায়ের সন্তান পাঁচটা, চেহারা পাঁচ ধরনের, কণ্ঠের আওয়াজ পাঁচ ধরনের, ঠিক নেই? আমার মাওলারে ভালো করিয়া চিনে নেও, আমার মাওলার মতো দয়ার আর কাউরে পাইবা না। ওই মাওলার দেওয়া পানি খাইতেছে, ওই মাওলার দেওয়া সূর্যের আলো ভোগ করতেছো, ওই আমার মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করতেছো। আজকে সেই মাওলারে একবার আল্লাহ কইয়া ডাক দাও না। আজকে তুই জবান দিয়ে কত কথাই বললি, মাকে মা বলে ডাকো, বাবাকে আব্বু বলে ডাক দাও। বাবার কলিজা ঠান্ডা হয়, মায়ের কলিজা ঠান্ডা হয়। ও বান্দা, আমার মাওলা কি অন্যায় করছে? তোমারে কথা বলার শক্তি দেওয়াটাই কি মাওলার অপরাধ? তোমাকে হাঁটার শক্তি দেওয়া কি মাওলার অপরাধ? তোমাকে আল্লাহ পাক টাকাওয়ালা বানানো কি আল্লাহর অপরাধ? না হয় তুমি প্রতিদিন মা বাবারে ডাকো, আমার আল্লাহকে একবার আল্লাহ কয়ে কেন ডাকো না? এত নেব খারাপ কেমনে হই না? আমার মাওলা বলে যত অন্যায় করছো আয় আজ ফিরিয়া আয়। সন্তান হাজার অন্যায় করিয়া যদি একবার আম্মু বলিয়া ডাক দেয়, বলে মা ভুল হয়েছে, চোখের পানি ছেড়ে দেয়, মার অন্তরে মায়া বেড়ে যায়, বাচ্চারে কোলের মধ্যে আটকাইয়া নেই। ওরে ওই মা বাবার থেকে আমার মাওলার মায়া কি কর? ও নিমুখ হারাম মানুষ, আজকে কার মায়ায় পড়ি আমার মাওলাকে ভুলছো? কার ভালোবাসার পরে আল্লাহরে ভুলে গেছো? যার পেছনে পড়িয়া মাওলারে ডাকো না, সে কিন্তু তোমার আপন না। যদি তুমি আজকে পড়িয়া যাও, সাদা কাপড়ের তিনটা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে সব চলে যাবে। 2-3 দিন মা বাবা কান্নার পরে আর নাম নিবেও না রে বাবা। অতএব এখনো সময় আছে, তওবা করে দাও। ওই অন্ধকার কবরে তোমার একা একা থাকতে হবে রে বাবা। এই জীবনে কত লাশ কবরে গেল, ওই মাওলাকে ভুলিও না রে যুবক। ওই আল্লাহর হুকুম মানিয়া চলার চেষ্টা করো রে বাবা। আল্লাহর মতো আপনার কাউকে পাইবা না। আল্লাহ বারবার আমাদেরকে মোহাব্বত করে ডাকেন। এমন একটা রাত্র নাই প্রত্যেক প্রথম আসমানে আল্লাহ এসে বান্দাকে ডাকেন না, প্রত্যেক রাতের শেষ ভাগে বান্দাকে ডাকেন। ও বান্দা কি প্রয়োজন কর? গুনাহ যদি করিয়া থাকো ক্ষমা চা, আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও বান্দা নজর করে দেখ, সারা রাত জানালা দরওয়াজা পেরিয়া, ও যুবক দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে সারা রাত কবিরা গুনাহ করে কাটাও। মাও দেখে না, বাবাও দেখে না, ভাই বোনেরা কেউ দেখে না। রুমের দরজা আটকাইয়া কি করতেছো কে দেখে? আমার মাওলারে ফাঁকি দিতে পারবি না রে বাবা। একটু নজর করিয়া দেখো। ও যুবক, যেই দেওয়া আল্লাহ চক্ষু দিয়া সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখতেছো, আমার মাওলা যদি করে অন্ধ বানাইতে, বল কেমনে তুই মোবাইলে নাচ গান দেখে কবিরা গুনাহ করতি? এখনো যদি বুঝে না সে তওবা করে দেয়। আমার আল্লাহ বড় আদর করে তোমাকে আমাকে ডাকতেছেন। ও বান্দা, আমি তোরে যেই মায়া করি, এই মায়া দুনিয়ার কেউ তোমাকে করে না। আমি চাই না তুমি জাহান্নামে যাও। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো, তোমার ভিতরে যেমন গুনাহের আকর্ষণ আছে, আমার মধ্যেও কিন্তু আছে খোদার কসম। কিন্তু আজকে আমি টুপি ছাড়া চললে কেউ বাধা দিব না। টুপি পরলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। গাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। আজকে যদি তোমার মতো স্বাধীন মনে করিয়া প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি খাইতে রাস্তায় চলতাম, কেউ আমাদের বাধা দিত না। কিন্তু
কেন ফালাই না, দাড়ি কেন ফালাই না, জামা কেন ফালাই না রে বাবা? কত মানুষ আমাদের টুপি দেইকা টিক্কারি করে, তিরস্কার করে, গালি দেয়। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কত মানুষ কত বাজে কথা বলে, আমাদের সার্টিফিকেট নাই, আমরা ভিক্ষা করে পড়েছি, যাকাত ফেতরা খাইয়া পড়েছি, কত বাজে কথা। বেঈমানেরা বললে দুঃখ লাগে না, বলে মুসলমান নামদারি মুনাফিকেরা, আমরা কষ্ট পাই না। আমরা মাওলার কাছে কান্না করি, দিন শেষ টাকায় দেখি যারা চুপ করিয়া মাওলার ডাকে হাসিটাই তাদের মুখে হাসে। মুনাফিকেরা সামনে দাঁড়াইতে পারে না, কথা বলার সাহস পায় না, পেছনে বহু কিছু বলে, সামনে আসলে সালাম দিয়ে কয় হুজুর দোয়া কইরেন। কত বাহাদুর দেখলাম, কত বাহাদুরি পেছনে পেছনে করলো, সামনে এসে কয় হুজুর দোয়া করবেন, বেয়াদবি করে যেন ধ্বংস হয় না যায়। ও যুবক, আমি তোমাকে কিন্তু একবারও বলি না, বাধ্য করে বলি নাই, স্কুল ছাড়তেই হবে, পাবলিকে যাইতেই হবে, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। তুমি ব্যবসা করো, চাকরি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। ও বান্দা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও আমার নবীর তরিকা মানিয়ে নামাজ পড়ে আছে না নাই? ও বাবা, তুমি একটু নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার কপালে তো খারাপ কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না? ও আল্লাহর বান্দারা, আজকে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও কিন্তু বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা আছে, এরে আম্মা জান, আপনার সন্তান আপনার মহাসম্পদ। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, আপনার সন্তানদের যত কথা বুঝাইলাম এগুলো বাস্তবায়ন করতে হলে মা আপনার দোয়া লাগবে, আপনার অবদান লাগবে। কারণ এই দুনিয়াতে মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয়, সন্তান খারাপ হয়। এর আম্মা জান, এই জন্যই তো আপনাদের মর্যাদা অনেক বেশি। আপনারা নবী না, সাহাবায়ে কেরাম না, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা বলে দাবি করলো, ওই ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছে, রহমতের নবী বলেন জান্নাতের ভেতরে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে। বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া আল্লাহর মুহাব্বত নিয়ে, ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেল। ও বান্দারা, নামের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এর আম্মা জান, একটা সন্তানকে ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, তবে আমার দাবি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তানকে প্রফেসর বানাবেন। তবে আমি বান্দা দাবি করে গেলাম, আপনার সন্তানকে যাই বানান, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কোনো আপনজন মা বাবা কষ্ট না পায়। বেয়াদবি করলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, শাস্তিটা মরার আগেই কিন্তু শুরু হয়ে যাবে। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আলেমদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে সামনে চলো। ডাক্তার হও, তবে সম্মানের ডাক্তার হইও। ইঞ্জিনিয়ার
সম্মানের জায়গায় ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করিও। যদি বান্দা প্রফেসর হও, সম্মানজনক প্রফেসর হইও। আর সম্মান নিয়ে যদি চলতে চাও, চরিত্রটাকে সুন্দর করো, ব্যবহারটা ভালো করো। কারো বরদোয়া নিয়ে চললে ধ্বংস হয়ে যাইবা। ও আল্লাহর বান্দারা, পিছনের গুনাহ যেহেতু হয়েই গেল, এখন থেকে আল্লাহর কাছে তওবা করো। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। জীবনটা চলে যাবে, কয়দিন আর বাঁচবারে যুবক বাবা, এখন থেকে তৈরি হয়ে যাও। লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, আর কোনদিন নামাজ ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না, আর কোনদিন দাড়ি কাটবা না, নবীর তরিকার বাহিরে চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তবে সবার কপালে তওবা নসিব হবে না রে বাবা। আবু জাহাল আমার নবীর বছর বছর বয়ান শুনিয়ে কালেমা পড়ে নাই। ওদিকে হযরত ওমর নবীর গর্দান কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এই জমিনেও কিছু গোলাম কপাল যদি পুড়িয়া যায়, হাজারো বয়ান শুনে কানবে না, মোনাজাত করবে ঠিক চোখে পানি আসবে না, তওবা নসিব হবে না, বাহিরে গিয়া আরো বিরোধিতা করবে। আর ওমরের মেজাজওয়ালা মানুষ যখন ময়দানে আসবে, গুনার কথা স্মরণ করিয়া মরণের ভয়ে কান্না করে তওবা করবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, জীবনে কম দাড়ি কাটি নাই, জীবনে গুনার কাজ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীর তরিকা মানিয়া চলবো। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়ে গেছে তওবার জন্য, মরিয়া গেলে যাবা আর নামাজ ছাড়বা না, আর কোনদিন মানুষের বরদোয়ার কাজ করবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। ও আল্লাহর বান্দারা, আর কোনদিন নবীর তরিকার বাইরে চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, ওমরের মতো কবুল করে নেন। আয় আল্লাহ, আবু জাহালের মেজাজওয়ালা থাকলে পরিবর্তন করে হেদায়েত দিয়ে দেন। আমার কলিজার যুবক লেখাপড়া করে যা হোক, নবীর আদর্শ যেন বাদ দেয় না। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা বান্দা আপনার গোলামদের হাত কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলার মরণ পর্যন্ত তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, শয়তানের ধোঁকা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।